বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো এই দেখো, এই যে আমার ছেলে, আর আমার জীবনের আজকে একটা খুব স্পেশাল দিন। তার কারণ আজকে আমি জীবনের প্রথমবার মাতৃত্ব স্বাদ অনুভব করেছি। এই যে আমার ছেলে, আর হচ্ছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো মন ভরে। আজকে ওর 3 বছর পূর্ণ হচ্ছে। বাবা কিছু বলো। বন্ধুরা কেমন আছি? বন্ধুরা কেক খাবো, বার্থডে হবে। আমাকে আশীর্বাদ করো বলো। আমাকে আশীর্বাদ করো। জোরে জোরে বলো, জোরে জোরে। যাচ্ছি একটু বাজারে, চলে এলাম তো কেকের দোকানে কেক নেওয়ার জন্যেই, কিন্তু কেক নেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল। আর কি কেক নেব, অনেক সুন্দর সুন্দর কেক ছিল, একটার থেকে একটা সুন্দর। আমি তাও একটা নিয়েছি, সেটা তোমাদের এখন দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে তোমাদের পরে দেখাবো কি কেক নিলাম। কিন্তু অনেক সুন্দর সুন্দর বাজার থেকে চলে এলাম, আর এই যে আমি কেক নিয়ে চলে এলাম, একটু পরে তোমাদের সবাই চলে এলো। আর যে ভাস্তি ভাগ্নি, এই যে পুচকুটার কাশি হয়ে গেছে, আজকে একটু ঠান্ডা খেয়েছে। এই যে বার্থডে ছেলে, এই যে বার্থডে ছেলে, এই যে মামা মামা ভাগ্নে, দেখো গল্প হচ্ছে, মামা ভাগ্নের গল্প হচ্ছে। আর এই যে দেখো আমাদের রান্নার প্রস্তুতি হচ্ছে, এই যে মামি, এই দেখো আমাদের রান্নার প্রস্তুতি কি কি হচ্ছে তোমাদের পরে অবশ্যই জানাবো। এই যে আপাতত তোমরা দেখো, পুরো ছড়ানো ছিটানো আছে। রান্না করতে গেলে এরকম হবেই। আর এদিকে দেখো, এই যে বোন এই যে রান্না করছে, কি রান্না হচ্ছে? ডাল। এখন ডাল হচ্ছে, বাকিটা পরে আবার দেখানো হবে কি হচ্ছে। আপাতত পরে দেখানো হবে তোমাদের কি রান্না হচ্ছে। বড় বাচ্চা দোলনা খাচ্ছে, ভাজতে, এটা ভাজতে হবে। রান্না বসানো হয়েছে ভাত, তার কারণ অনেক বড় হাঁড়ি, আর এখানে হচ্ছে গ্যাস বেশি লাগবে বলে তাই বাইরে ভাতটা বসানো হয়েছে। এখানে বোন ভাত বসিয়ে দিয়েছে, আমি তো বাজারে গেছিলাম, তোমরা তো দেখলেই। আমি এসে দেখেছি ভাত বসিয়ে দিয়েছে, ডাল হচ্ছে, আর বৌদি ওখানে তো পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, এর জন্য গিফট বানাচ্ছে। কি লিখছে এই দেখো, দিদি একটা নিয়ে এসছে, এটা তোমাদের দেখাবো পরে। এই যে এদিকে দেখো কি বানাচ্ছ তুমি ভাইয়ের জন্যে? লিফাফা বানাচ্ছে আর কি। এই যে দিদি এটা নিয়ে এসছে, দেখো এই যে দিদি এটা বানিয়েছে ভাইয়ের জন্যে। তোমাদের কি পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে, কিন্তু জানি না শ্রেয়ানের কি পছন্দ। বন্ধুরা বন্ধুরা গিফট, তারপরে খুব সবাই। এই যে টেন্ট হাউসটা দেখতে পাচ্ছ, এই টেন্ট হাউসটা বাবুকে গিফট করেছে, আর একটু বেলুন দিয়ে সাজানো হয়েছিল। বাবু তো অনেক খুশি হচ্ছিল এই দেখে। বাবু বায়নাও করছিল টেন্ট হাউসটা আমাকে লাগিয়ে দাও, আমি এর মধ্যে কেক কাটবো, কিন্তু ওইখানে তো অন্ধকার। আর জন্মদিনটা মোটামুটি হঠাৎ করেই, মানে কি বলবো, পালন হচ্ছে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তার মধ্যে দিয়েও মানে পালন হচ্ছে। আর বাচ্চারা এত খুশি হচ্ছিল, দেখেই মন ভরে যাচ্ছিল। আর এখানে আমি মিউজিক অফ করে রেখেছিলাম, তার কারণ মিউজিক দিলে কপিরাইট আসবে। আর মিউজিক ছিল, এখানে বাচ্চারা নাচানাচি করছিল। আর যারা এসেছিল তারা তো একটু বলছিল কখন কেক কাটা হবে। মধ্যে বোন রান্না করছে। To you, happy birthday dear Leon, happy birthday to you. যাও এখানে দাঁড়াও, সৃষ্টিকে দাও, দিদিকে দাও, দিদিকে দাও। আগে ভাইকে খাওয়াই দে, আগে ভাইকে খাওয়া। ও একাই চাইতে নিছে, কেউ হাত দিয়ে খাওয়া, চাকুরে লাগবে মুখে। তারপরে সুন্দর করে বাবু কেকটা কাটছিল। আর এই যে সোনা দিদি এই যে কি একটা গিফট বানিয়েছিল, কিছু একটা লিখেছিল এতে, কিন্তু এটা দেখিনি। আর এই যে এটা হচ্ছে মামাতো বোন, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। ও সুন্দর করে গিফটটা যেটা নিজে হাতে তৈরি করেছিল, এটা কিন্তু খুব ভালো লেগেছিল, আমার খুব ভালো লেগেছে। তারপরে একটু কেকও খাইয়ে দিল আদর করে। তারপরে এই যে সোনা দিদিও দিল ওর গিফটটা। তারপরে এইগুলো গিফট নিয়ে তারপর আবার বাবু দিয়েও দিচ্ছিল গিফটগুলো। তারপরে মাসি, তারপরে মামি, তারপরে আরও যারা যারা এসেছিলো তারা আবার গিফট নিয়ে এসেছিলো, ওইগুলোই দিচ্ছিল। তারপরে দিয়ে
বাবু আবার এই যে সুন্দর করে যে গিফটটা বানিয়েছিল তিথি, সেই গিফটটা। আর এখানে সবাই বসেছিল, যে পাশের বাড়ি থেকে একটা ছোট্ট কিউট এসেছিল বেবি, ও হাসছিল, ও এনজয় করছিল। তারপরে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া তো মোটামুটি রাত 10টা বেজে গেছিলো। আর 10টা মানে ভালোই, বাচ্চাদের জন্য অনেক রাত। তারপর ওদেরকেই আগে দেওয়া হলো, কারণ ওরা আবার ঘুমিয়ে যাবে। আর দাদা বৌদি ওরা বলছিল যে আমরা খেয়ে দিয়ে চলে যাব। তা আমি বললাম যে যেতে হবে না, অনেকটা রাত হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়ার পরে দেখা যাবে। তারপরে এই করেও দাদা বৌদিরা আর থাকলো না, খেয়ে দিয়ে চলে গেল। আর তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়নি। তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হতে হতে আমাদের মোটামুটি রাত ভালোই হয়েছিল ততক্ষণে। তারপরে বার্থডেটা বেশ ভালোই গেল। এখানে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আজকের মতো গুড নাইট।